ভীষণই সহজ এবং ঘরোয়া উপকরণে আফগানি আন্ডা কারি। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার চেয়ে আরও বেশি ভালো। রেস্টুরেন্টে থেকে কোনো অংশে কম নয়। আপনারা ট্রাই করবেন, ভীষণই টেস্টি আর এত বানানো সহজ, যে কেউ আপনারা কিন্তু বানাতে পারবেন। তো চলুন তাহলে দেখে নিই কী করে আমি আজকে এই রেসিপিটি বানাই। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটি ডিমের রেসিপি নিয়ে, দুর্দান্ত স্বাদের। রেসিপিটি হলো আফগানি আন্ডা কারি বা আফগানি ডিমের কারি। এই আফগানি আন্ডা কারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি ডিম। আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু ডিমটা বাড়িয়ে বা কমে নিতে পারেন। তারপর এখানে তো লাগবে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে ধনেপাতা। এই আফগানি আন্ডা কারিতে অবশ্যই কিন্তু ধনেপাতাটা লাগবে। ধনেপাতা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই ডিমটাকে আমি প্রথমে সেদ্ধ করে নিব। তারপর এই আফগানি আন্ডা কারির জন্য একটা মশলা রেডি করতে হবে, স্পেশাল মশলা। সেটা হচ্ছে নিয়েছি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। খুব যে মিহি কুচিয়েছি তা না, মোটামুটি একটা মিডিয়াম সাইজের কুচিয়েছি পেঁয়াজটাকে। তারপর নিয়েছি এখানে 10 থেকে 15টা কাজু, নিয়েছি অর্ধেকটা রসুনের কোয়া, নিয়েছি একটু করে আদার টুকরো, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। যেহেতু আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো, তার জন্য কাঁচা লঙ্কাটা আমি খুব কম নিয়েছি। তাহলে প্রথমে ডিমটা সেদ্ধ করে নিব। সব প্রথমে ডিমটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে, সেই ফাঁকে আমি যে মশলাটা বললাম, এই মশলাটা আমি রেডি করে নিব। এই মশলাটা একটা পেস্ট বানাবো, তবে পেস্ট বানানোর আগে হালকা করে তেলে ভেজে নিব। আমি এখানে কড়াইয়ে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ সাদা তেল। এক এক এগুলোকে দিয়ে দিব। তবে খুব একদম লাল করে ভাজতে হবে না। যখন দেখব যে পেঁয়াজটা নরম হয়ে গেছে, তখনই কিন্তু এটা কড়াই থেকে নামিয়ে নেব। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এর চেয়ে বেশি আমি আর ভাজবো না। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এটাকে আমি তুলে নিব, একটা প্লেটে তুলে ঠান্ডা করে নেব। এই দেখুন, দেখতে পাচ্ছেন হালকা করে কিন্তু পেঁয়াজটাকে আমি ভেজেছি নরম করে। তাহলে এটা একদম রেডি আমার মশলাটা। এই দেখুন পেঁয়াজটা দেখায় আপনাদেরকে, এই যে এরকমভাবে ভেজেছি। এবার এটাকে আমি ঠান্ডা করে নিব, তারপরে মিক্সিতে একটা মিহি পেস্ট বানাবো। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মিক্সির মধ্যে নিয়ে নিলাম। আর যে ধনে পাতাটা ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে, সেটাকে এর মধ্যে সবগুলো ডাঁটা সমেত দিয়ে দিলাম। দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিব। একটু করে পানি দিলাম, পেস্টটা করতে সুবিধা হবে। এই দেখুন পেস্টটা কতটা স্মুথ হয়েছে। আমি হাফ কাপেরও কম পানি দিয়েছি, মানে হাফ কাপ মতো পানি দিয়েছি এখানে। মশলাটা রেডি। এবার আমি যে ডিমটা সেদ্ধ করে রেখেছি, সেই ডিমটাকে এবার ভাজবো। ডিমটা ভাজার আগে ডিমের গায়ে আমি একটু কাট করে দেবো চাকুতে করে। এই যে দেখুন 2-3টে। প্রত্যেকটা ডিমগুলো উপরটা একটু কাট করে দিব, যাতে মশলাগুলো ভেতরে হালকা করে ঢুকে যায়। আফগানি আন্ডা কারিটা খেতে ভালো লাগে। এবার এই ডিমের উপরে দিয়ে দেবো অল্প করে লবণ, আর দিয়ে দেবো একটু করে হলুদ গুঁড়ো। একটু ডিমগুলো গায়ে লাগিয়ে নেব লবণ হলুদটাকে। আপনারা যদি চান তাহলে এই সময় কিন্তু একটু লঙ্কা গুঁড়ো কিন্তু মাখিয়ে নিতে পারেন, তবে ঝাল হয়ে যাবে খুব। আমার ছেলে কিন্তু একদম খেতে পারবে না, আমি তার জন্য দিচ্ছি না লঙ্কাটা।
মাখানো হয়ে গেছে, এবার ডিমগুলোকে ফ্রাই করব। যে কড়াইয়ে আমি পেঁয়াজটা হালকা করে ভেজেছিলাম সেই কড়াইয়ে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। ডিমটাকে ভাজবো তেলটা গরম হয়ে গেলে। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে তুলে নিব। তোলা হয়ে গেছে ডিমটা। আন্ডা কারিটা রান্না করার জন্য একটা কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি এখানে 3 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছি। এই তেলে আমি প্রথমে দেব ফোড়ন। তার জন্য নিয়েছি 1 টুকরো দারচিনি, হাফ চামচ নিয়েছি কাঁচা জিরে, 5-6টা নিয়েছি ছোটো সাইজের এলাচ, আর 3টে নিয়েছি লং। দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিলাম। এবার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে সবগুলো ঢেলে দেব। সবগুলো পেস্ট দেওয়া হয়ে গেছে। এবার মিক্সি জারে যেগুলো লেগে আছে এগুলো আমি হাফ কাপ মিক্সি জারে পানি দেব, ভালোভাবে ধুয়ে এতে দিয়ে দেব। ভালোভাবে এবার মশলাটাকে আমি কষবো। মশলাটা কষতে কষতে এই সময় দিয়ে দিব যে শুকনো মশলাগুলো যেগুলো, ওগুলো একে একে এর মধ্যে দিব। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, তারপর দেবো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, ঝাল হবে না এটাতে। 2 চামচ হবে কাশ্মীরি লঙ্কাটা, আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। ভালোভাবে মেশাবো মশলার সঙ্গে, শুকনো মশলাটা দিয়ে কষবো। এটা মিডিয়াম ফ্লেমে কষতে হবে, হাই ফ্লেমে কষলে কিন্তু পুড়ে যেতে পারে মশলাটা, খারাপ লাগবে খেতে। যখন দেখব এই মশলা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে তখন এতে অ্যাড করব টক দই। এখানে আমি নিয়েছি টক দই। এই টক দইটা এখানে 100 গ্রাম আছে। টক দইটা ভালোভাবে ফ্যাটিয়ে নিব, তারপরে মশলাতে অ্যাড করব। অপেক্ষা করব তেল ছাড়া অবধি। এই দেখুন কত সুন্দর তেল ছাড়তে লেগেছে মশলা থেকে। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদমই লো করে দিলাম, মানে টক দইটা কেটে যেতে পারে। এইবার ফেটানো টক দইটা এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। আর এই টক দই বাটিতে আমি হাফ কাপ নিয়েছি পানি। ভালোভাবে বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দেব। এই আফগানি আন্ডা কারির গ্রেভিটা কিন্তু খুব পাতলা হয় না, ঘনই হয়, তার জন্য খুব বেশি একদম পানি অ্যাড করব না। অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত। এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা লো আছে। 1 মিনিট এভাবে মেশাবো, তারপরে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করব। 1 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম। এবার যে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে আমি এবার এটাকে 10 মিনিট ধরে ফোটাবো। ঢাকা দিয়ে দিব, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসছি আমি 10 মিনিট পরে। 10 মিনিট হয়ে গেছে, বা ঢাকাটা তুলে দেখব। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। এইবার এতে দিয়ে দিব, এটা আমি নিয়েছি দুধের সর, 2 চামচ হবে এটা। দুধ থেকে আমি একটু আগে তুললাম সরটাকে। আপনারা যদি চান তবে এখানে কিন্তু ফ্রেশ ক্রিম অবশ্যই ব্যবহার করতে পারেন। এইবার উপর থেকে আমি এটাকে দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে। আর সবশেষে এখানে দেব ফ্রেশ ধনে পাতা কুচি। তাহলে একদম রেডি আফগানি আন্ডা কারি। ভীষণই টেস্টি, দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে, খেতে কতটা টেস্টি হবে।
তাহলে একটু করে নাড়াচাড়া করব, দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিব। তাহলে আমার আজকের ভিডিও আফগানি আন্ডা কারি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আপনারা যদি কেউ বানিয়ে থাকেন তো অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন কীভাবে আপনারা বানান। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই একবার হলেও কিন্তু ট্রাই করবেন, ভীষণই ভালো লাগে খেতে। আর এত সহজ কম মশলা দিয়ে আফগানি আন্ডা কারি ভীষণই টেস্টি। এটা আপনি গরম ভাতের সঙ্গে খেতে পারেন, হয়তো কোনো নানের সঙ্গে খেতে পারেন। আমি তো আজকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এবার আমি ঢাকা দিয়ে দেব, গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।